আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ভাবলাম পথ চলতে চলতে আপনাদের সাথে কিছু সময় দিনই মুজাকারা করি। আমাদের আমলের ক্ষেত্রে অলসতা আসার কি কারণ, কেন আমাদের অলসতা আসে, সে বিষয় নিয়ে আমরা খুবই স্বল্প পরিসরে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আমাদের মধ্যে কত মানুষ এমন আছে যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, জামাতের সহিত নামাজ পড়ে, কিন্তু একটা সময় দেখা যায় তার মাঝে সে উদাসীনতা এসে পড়ে। সে নিজেকে নিজে বলতে থাকে যে আজকে তাহাজ্জুদ পড়তে মন চাচ্ছে না, থাক। এরপরে সে নিয়মিত তাহাজ্জুদ বাদ দিতে লাগলো। দেখা যায় সে কিয়ামুল লাইল নিয়মিত সে পড়তো, কিয়ামুল লাইল করতো। এরপরে সে নিয়মিত কিয়ামুল লাইল বাদ দিতে লাগলো, তাহাজ্জুদও বাদ গেল, কিয়ামুল লাইলও বাদ গেল। সে বলতেছে জামাতের সহিত তো নামাজটা পড়া হচ্ছে। আস্তে আস্তে সে জামাতের সহিত নামাজ পড়াটাও বাদ দিতে লাগলো। অর্থাৎ সে বলতে লাগলো ঘরের মধ্যে তো টাইমের মধ্যে সূর্য ওঠার আগে নামাজটা পড়া হচ্ছে, এতেই তো চলে। অর্থাৎ সে দেখা যাচ্ছে সে প্রতিদিন এক পারা করে তেলাওয়াত করত। অর্থাৎ কিন্তু এটা আস্তে আস্তে কমতে কমতে আধা পারার মধ্যে চলে আসলো। অর্থাৎ একটা সময় দেখা গেল সে তার আর কোরআন মাজিদ ধরাই হচ্ছে না। কেউ নফল সম আদায় করতে নিয়মিত, কিন্তু দিনের উপর তার আমলের প্রতি এই উদাসীনতা আসতে লাগলো। এই অলসতা কাজ করতেছে, শীতলতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো। এখন আর সে নফল সম পালন করতেছে না। দিনের প্রতি এমন উদাসীনতা আমাদের পতনের কারণ। নাউজুবিল্লাহি মিন যালিক। সুন্নতে রাবাতা, অর্থাৎ আমাদের যে সমস্ত সুন্নাহগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে আমরা আদায় করতেছি না। অথচ সুন্নার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নফলের মাধ্যমে নিকটবর্তী হইতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিকটবর্তী হয় নফলের মাধ্যমে, নফল বন্দিগির মাধ্যমে, বান্দা এমন একটা সময় আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বান্দাকে ভালোবাসতে থাকেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসে, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করেন। প্রিয় ভাই আমার, আমাদের এরকম উদাসীনতার পেছনের কারণ হচ্ছে নফসের ধোঁকা ও শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহানুন। শয়তান তো চায় মদ জুয়ার মাধ্যমে পরস্পরের মাঝে, আমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ সঞ্চারিত করে দিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ ও নামাজ থেকে আমাদেরকে বিরত রাখতে। অর্থাৎ তবেই কি তোমরা বিরত হবে না? শয়তান চায় যে আদম সন্তানদেরকে সকল ধরনের ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে ফিরিয়ে রাখতে, ঈমান থেকে দূরে সরিয়ে রাখতে, ঈমানের জায়গা থেকে তাদেরকে সরিয়ে কুফর, শিরিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত করতে সে প্রাণপণ চেষ্টা করে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নিশ্চয় শয়তান মানুষে শিরা ও উপশিরা বিচরণ করে। এই জন্য নফস শয়তান আমাদের পিছনে সবসময় লেগে আছে, আমাদেরকে মন্দ কাজে সে উদ্বুদ্ধ করে।